বাবা বাবা, তোর তো দেখছি আর সবুরই সইছে না। এই তো। কি করে সবুর সইবে বলো তো? বড় দাদু যে বললো যেতেই হবে, কি গোপন কথা আছে। হ্যাঁ, গোপন কথা? কিসের কথা রে? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে কথা শোন আর সময়টা নষ্ট হোক। ওদিকে যদি দিদা আর ছোট কাকি একবার জেগে যায়, একবার কেলেঙ্কারি। কি রে, তুই এখনো পোশাক আশাক করিসনি? ইস, ওদিকে কি যে হলো লোকটার, এখনো কুকুরের ডাক কেন ডাকছে না বলতো? এই নন্দিতা শোনো, কি হলো? তুমি শুধু শুধু কথা বলে কেন সময় নষ্ট করো? দেখ ছোট, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। বড় বৌদি এখন সব দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, একে অপরকে দোষ দিয়ে আর সময়টা নষ্ট হোক। ওদিকে যে লোকটা কি, এ কি এই তো। তুমি এখানে? হ্যাঁ গো, তোমার তো দিদা আর ছোট কাকির উপর নজর রাখার কথা ছিল, কি হলো? এটাই তো আসছিলাম, কিন্তু কি অদ্ভুত, ওরা দুজনে কি নিশ্চিন্তে দিয়ে দিল, দরজা দিয়ে দিল। হ্যাঁ, তার মানে সমস্যার সমাধান হয়ে গেছে। তার মানে আমি এমনিই যেতে পারবো, লুকিয়ে চুরিয়ে আর যেতে হবে না। দাঁড়া লক্ষ্মী দাঁড়া, আমি একটা কথা ভাবছি যে উঠোনটা হঠাৎ করে দুম করে চুপ করে গেল কেন? আমার ভীষণ সন্দেহ হচ্ছে। ও মা, দাদা তাহলে কি হবে এবার? তাহলে যেটা হবে সেটা লক্ষ্মী এখন যাবে না। ননি এদিকে আয়। হ্যাঁ বলো দাদা। বলছি এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে, বুঝলি? যে কেসটা যে কি সেটা বুঝতে হবে। আজ তুই নাচ সাজবি। যাবে ছোট আর সাজবো আমি। সংসারে এরকমই হয় ভাই। গপু একটু বাদেই দেখবি তোর ওই অলক্ষী বউটা না উপর থেকে নেমে আসছে, লুকিয়ে লুকিয়ে বিষ্টুর সঙ্গে দেখা করতে যাবে। ঘাবড়াচ্ছ কেন মা? একবার হাতে নাতে ধরি ওকে, তারপর মজা আমি দেখাচ্ছি। বলি জ্যাঠার অসুখের দোহাই দিয়ে এ বাড়িতে যা নয় তাই হচ্ছে। আস্তে আস্তে ওই দেখ, ওই দেখ, সামনে দিয়ে সব নামছে। লুকো লুকো লুকো। ও কেউ যেন বুঝতে না পারে যে তুই কে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, একটা কথা জানবি যে এই ছোটো কাকি আর দিদা না খুব ইয়েতে আছে, মানে তককে তককে আছে। গাদা একটা। আমার নাম কি জানিস? মজুমদার, মানে মাখন মজুমদার। সব ইয়ের গন্ধগুলো না আমার ইয়েতে পক পক করে ঢোকে, মানে সন্ধ্যের গন্ধগুলো আমার নাকে একবারে পক পক করে ঢোকে। ভাবতে পারবি না কাল উঠোনে কি হয়েছিল। ওরা না এর মধ্যে একটা ইয়ের গন্ধ পেয়েছে, রহস্যের গন্ধ পেয়েছে। তুই সামনে বাম্পার আছে, হ্যাঁ দেখে নাম চলো প্রকাশ করে কেটে যাবো এবার। দেখেছো মা, দেখেছো? সাহসটা দেখো একবার। শাশুড়ির কথা শোনে না, আবার ফিসফিসিয়ে কথা বলে। এই অলক্ষী, তোকে আজ আমি একেবারে হাতে নাতে ধরে ফেলেছি। কি ভেবেছিস? হ্যাঁ, নাচছে যে তুই আমার চোখে ধুলো দিবি? তোকে আমি বলেছি না হাসপাতালে তুই যাবি না। তুই সামনে ঘর শিগগিরি। ওপান ঘর। আমি বড় দাদুকে দেখতে যাচ্ছি। ঠাকুরপো ওখানে একা আছে না। তুই সত্যি সত্যি যাচ্ছিলি? রে বাবা, এটা যে ইয়ে তাতে কোনো ইয়ে নেই তো, মানে এটা যে ননি তাতে তোমার কোনো সন্দেহ নেই তো? আর অলক্ষী সে কোথায়? কোথায় 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 আবার? ঘরে। ঘরে আবার কোথায়? নাকি সে আগেই বিষ্টুর সঙ্গে দেখা করতে বেরিয়ে গেছে আর তোরা মিলে আমাকে চোখে ধুলো দিচ্ছিস? হ্যাঁ মাখন, তোকে কিন্তু আমি কেটে একেবারে দুফালা করে রেখে দেবো। সত্যি কথা বল, তোদেরকে আমি এক ফোঁটা বিশ্বাস করি না। এই জ্যাঠার অসুখের ছুতোয় না বাড়িতে যা খুশি তাই চলছে। আরে তোমাদের তো সন্দেহের জন্য আমার ইয়ে খারাপ হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। এত সন্দেহ তো দাঁড়াও। ওকে এই তো এদিকে চল এই প্রমাণ করে দে। দেখো, বিশ্বাস করিস না গপু, ওদের কথা বিশ্বাস করিস না। মুখগুলো দেখেছিস মুখগুলো? একবারে শয়তানের ডিপো। মানে দিদা, আমরা তো কিছু করিনি, আমাদের বকছো কেন? না বাচ্চা, তুমি কিছু করনি। তুমি তো ভাজা মাছ উল্টে খেতে জানো না। ওজো এত রাতে কে? দাদা। দেখছি মাখন সর্বনাশ হয়ে গেছে। হাসপাতাল থেকে ফোন করেছিল, ওই অবস্থা ভালো নয়। দাঁড়িয়ে থাকি না, কিছু একটা কর, কিছু একটা কর। দাদা তুমি সকলকে জানা।
আমি হাসপাতালে যাচ্ছি। শোন শোন মাখন, হাসপাতাল থেকে ফোন করে বললো যে টাকার দরকার, টাকার দরকার। টাকার দরকার? এত রাতে দাদু! বড় দাদু, বড় দাদু, চোখ খোলো বড় দাদু। বড় দাদু কিছু বলো না, তুমি আমাকে বলে না গোপন কথা বলবে, বলো বড় দাদু। বড় দাদু, তুমি একদম টাকা চিন্তা করো না, বাড়ির সকলে আসছে টাকা নিয়ে। অলক্ষী, অলক্ষী, তুমি বড় দাদুকে বলো না। ও বড় দাদু, তোমার রঘু টাকাটা আছে না, তুমি একদম টাকার চিন্তা করো না, যেভাবে হোক টাকার জোগাড় করবোই। হ্যাঁ, কি 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 হয়েছে বড় দাদু? কি 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 হয়েছে? চাবি? এটা কিসের চাবি বড় দাদু? আমার কাছে রাখবো? এর মধ্যে আবার চাবি টাবির কথা কোথা থেকে আসে বড় দাদু? তুমি এইসব নিয়ে এত কেন ব্যস্ত হচ্ছ? এই দেখো না বাড়ির লোকেরা এসে কিনা। তাহলে মায়ের কথা শোনো বড় দাদু, তোমার কিচ্ছু হবে না, তুমি ভালো হয়ে যাবে। বড় দাদু, কিচ্ছু হবে না। বড় দাদু, তোমার শরীর খারাপ। বড় দাদু, বড় দাদু, বড় দাদু, বড় দাদু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বড় দাদু চুপ করো, বড় দাদু, বড় দাদু কথা বলো না, বড় দাদু, ও বড় দাদু ওঠো না, বড় দাদু, বড় দাদু চুপ করো, বড় দাদু। এত দেরি কেন করছে আমি বুঝতে পারছি না। টাকাটা নিয়ে আসতে কত দেরি লাগে? একটু শান্ত হও, এত অস্থির হয়ে না। দেখো এখন সংকটের সময়। হ্যাঁ সিধু জ্যাঠা, জ্যাঠার অবস্থা খুব খারাপ বললো। আচ্ছা, অপারেশন হলে উনি সুস্থ হয়ে যাবেন তো? সত্যি আমরা যে এমন একটা বিপদে পড়বো কখনো ভাবিনি। ওই তো এসে গেছেন। জয় হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। বলছি এত দেরি হলো কেন? ওদিকে যে অবস্থা কি বলবো। আর দাঁড়িয়ে থাকবেন না, চলুন। আমার বাবা দাঁড়িয়ে আছে, দিন টাকাটা দিন। তাড়াতাড়ি টাকাটা দিন, এই টাকাটা দিলে পরে অপারেশন শুরু হবে জ্যাঠার। জয় গুরু, হরিবোল হরিবোল। সাধে কি বলি, সংসার অনিত্য, কখন যে কার কি হয়। শ্রীমতী, তোমার এই ধর্মকথা রাখো, দাও টাকাটা, দাও টাকাটা দাও। এই গুনে নিন। না না, কোনো দরকার নেই, দলিল তোমার কাছে আছে। হ্যাঁ, ব্যাস, আর আমাকে কি করতে হয় বলো? জয় গুরু, শুধু একটা সই। হ্যাঁ, এই কোথায় করতে হবে? এই পূর্ণ, তুমি না দেখে এই সইটা করবে? সেতু দাদার জীবন মরণ সমস্যা, সেখানে এই বাড়ি দেখলেন তো, এরা চেষ্টা করলো, কত টাকা জোগাড় করতে পারলো? এই বাড়ি যাবারই ছিল, বাড়ি যাবারই ছিল। কৃষ্ণ তুলে নে। কি সর্বনাশ হচ্ছে বাড়িতে? আমার কি কিছুই করার নেই? এদের ভাগ্য, এদেরই ফল ভোগ করতে হবে। সংসার সুখের হয় রমণী